হাজার হাজার ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাত। অপরাধের ষোলকলা পূর্ণ করে এবার ভয়াবহ বিপদের মুখে নেতানিয়াহু। ক্ষমতার মসনদ নিয়েও ব্যাপক চাপে এই আগ্রাসী শাসক। গাজায় 2 বছর ধরে চলা যুদ্ধের পর এখন সেখানে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ ও ব্যক্তিগত স্বাধীনতা দুটোই এখন বড় চ্যালেঞ্জের মুখে। ক্ষমতা টিকিয়ে রাখতে এবং দুর্নীতির মামলাগুলো থেকে নজর সরাতে নেতানিয়াহু যুদ্ধকে ব্যবহার করছেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে। এখন যুদ্ধবিরতি কার্যকর হলেও তার সামনে থাকা রাজনৈতিক ও আইনি ঝুঁকিগুলো অটুট রয়েছে। গাজায় 67,000-এরও বেশি ফিলিস্তিনির মৃত্যু ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র আন্তর্জাতিক অঙ্গনে প্রায় একঘরে করে ফেলেছে ইসরায়েলকে। অনেক পর্যবেক্ষকের মতে নেতানিয়াহু এখন ইসরায়েলের বিচ্ছিন্নতার প্রতীক। যুক্তরাষ্ট্রের চাপে বাধ্য হয়েই নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন বলে মনে করছেন অনেকে। নেতানিয়াহু সেপ্টেম্বর মাসে সুপার স্পার্টা নামে একটি পরিকল্পনা উপস্থাপন করেন, যা ইসরায়েলের অর্থনৈতিক ও সামরিক স্থিতি শক্ত করার লক্ষ্যে তৈরি। কিন্তু বাজারে তার বিপরীতে দেখা দেয় ব্যাপক প্রতিক্রিয়া। ধসে পড়ে ইসরায়েলি শেয়ার বাজার এবং কমে যায় ইসরায়েলি মুদ্রা শেকেলের মান। দেশটির ব্যবসায়ী সংগঠনগুলো স্পষ্ট জানায়, আমরা স্পার্টা নই। দেশটির চরম ডানপন্থী দলগুলোর ওপর নির্ভর করে টিকে আছে নেতানিয়াহুর সরকার। তবে এই জোটের প্রধান দুটি স্তম্ভ অর্থমন্ত্রী বেজালাল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমামার বেন-গভির তীব্র বিরোধিতা করেছেন যুদ্ধবিরতির। তাদের মন রাখতে নেতানিয়াহু ইয়াশিভা শিক্ষার্থীদের বাধ্যতামূলক সেনাসেবা থেকে অব্যাহতি দেয়ার নতুন আইন আনতে যাচ্ছেন, যাতে আল্ট্রা অর্থোডক্স দলগুলো জোটে থাকেন এবং সরকার না ভাঙে। আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই মামলায় যদি নেতানিয়াহু দোষী সাব্যস্ত হন, তবে তার জন্য আন্তর্জাতিকভাবে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে এখনও একাধিক তদন্ত চলছে। তার বিরুদ্ধে 3টি দুর্নীতির মামলা এখনও বিচারাধীন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে ঘুষ গ্রহণ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গ। দোষী প্রমাণিত হলে হতে পারে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড। সব মিলিয়ে যুদ্ধবিরতির পর নেতানিয়াহুর সামনে এক অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যৎ, যেখানে আন্তর্জাতিক চাপ, আইনি ঝুঁকি ও অভ্যন্তরীণ বিভাজন মিলেমিশে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে তার নেতৃত্বকে। রায়হান কবির শুভ্র, 71। Through the UAE, Saudi Arabia, Jordan, Israel,